মাইসেলফ প্রিয়ম। আজকে আমাদের ফুকেটের ডে 2। এখন ঘড়ির কাঁটায় বাজে 7টা। আমরা রেডি হয়ে গেছি। তো আজকে আমরা যাচ্ছি ফিফি আইল্যান্ড ডে ট্রিপে। গাড়ি বুক করা রয়েছে পিক আপের জন্য। ওরা অন দ্য ওয়ে আছে, ওরা আমাদের পায়ারে নিয়ে যাবে। তো ওখান থেকে আমাদের ডে স্টার্ট হবে। আমাদের পিক আপ ভ্যান এসে গেছে। তো এটা আজকে আমাদের হোল ডে ট্যুর। আর এই ট্যুরটা আমরা বুক করেছি ফ্রম ক্লুক। কিভাবে বুক করেছি, কত টাকা লেগেছে, আমরা কীরকম বোটে যাচ্ছি, ওখানে কি কি ফেসিলিটিস ওরা প্রোভাইড করবে, ফুডস, তারপরে কোথায় কি টিকিট আছে, এক্সট্রা কিছু প্রাইস লাগছে কি না, বা আমরা যে এই কী টাইপের বোট বুক করেছি সব ডিটেলস আমি তোমাদের শেয়ার করতে থাকবো। ক্লুক থেকে যে বুক করেছি সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সো দ্যাট তোমরাও ওখান থেকে গিয়ে চেক করতে পারবে, বুক করতে পারবে। আর আমরা যখন এই জিনিসটা বুক করেছি তখন একটু রিসার্চ করেই বুক করেছিলাম, বিকজ অনেক সময় অনেক স্ক্যামও হয়েছে। তো আমরা চাইনি আমরা সেই জায়গাটায় পড়ি। তো ভালোভাবে যাতে ঘোরা যায়, গাইড থাকবে, সব কিছু যাতে প্রোভাইডেড থাকে, ফুড থেকে শুরু করে সব কিছু। তো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আর তোমাদের শেয়ারও করতে থাকবো। আর আমাদের এয়ারবিএনবি থেকে পিক আপও হয়েছে, তো পিক আপ বাই ভ্যান হয়েছে। আর এটা একটা শেয়ার্ড, তো ওরা যে টাইমটা বলে দেবে সেই টাইমের মধ্যে তোমাদের রেডি থাকতে হবে, আদারওয়াইজ ওরা কিন্তু বেরিয়ে যাবে। আমি যে একটা জিনিস ফেস করলাম সেটা হচ্ছে ওরা এই ভ্যানের বা ড্রাইভারের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু দেয়নি। আর ওরা ওদের টাইমে খুব পাংচুয়াল। সো ওরা আমাদের টাইম দিয়েছিল 7টা থেকে 7:10 মধ্যে রেডি থাকতে। তো আমরা রেডি ছিলাম, আমরা ওয়েট করছিলাম। তো তারপরে ভ্যান আসার পরে আমরা উঠে গেছি। তো এরকম নয় যে ওরা এসে কল করবে বা কিছু। তো এই ব্যাপারটা একটু পাংচুয়াল হতে হবে। আরেকটা জিনিস তোমাদের শেয়ার করি, সেটা হচ্ছে আমরা যে এই ভ্যানে যাচ্ছি, তো এটা হচ্ছে মোটামুটি 5 থেকে মানে তোমরা যদি গ্রুপে বুক করো তাহলে হোল বুক করতে পারো, প্রাইভেটও বুক করতে পারো, আবার তুমি শেয়ার্ডও বুক করতে পারো। শেয়ার্ড বুকলে তোমার প্রাইসটা একটু কম পড়ে যায়। আর যদি তুমি পার্সোনাল বুক করো, প্রাইভেট বুক করো, তাহলে সেই ক্ষেত্রে পড়ে যাবে হচ্ছে একটু বেশি। এবার আমি তোমাদের দেখিয়ে দিই এই যে ভ্যানটা আমরা বুক করেছি সেইটার একটু ভিউটা। আমি জাস্ট ব্যাক ক্যামেরা করছি, তো তোমরা দেখতে পাবে। তো এটা হচ্ছে আমাদের ভ্যান, এরমভাবে বসার সিস্টেম আছে, তো বেশ কমফোর্টেবল। আমরা বোট র্যাম্প ফুকেটে পৌঁছে গেছি। এখানে সব বোটগুলো রাখা রয়েছে। এখানে ওদের পেমেন্ট করতে হচ্ছে, ন্যাশনাল পার্কের পেমেন্টটা ওরা নিয়ে নিচ্ছে। আমাদের পার হেড 400 ভাট করে লাগছে। এখানে আমাদের নামের এন্ট্রি করতে হচ্ছে, যারা যারা যাচ্ছে সবার নামের এন্ট্রি করতে হচ্ছে। এখান থেকে এরকম 4 জনের 4টে ব্যান্ড দিয়েছে। এটা যদ্দূর মনে হচ্ছে ফর আইডেন্টিফিকেশন পারপাস। অনেকের হাতে দেখছি ডিফারেন্ট কালারের ব্যান্ডগুলো রয়েছে। ফার্স্ট কক হাই, রিল্যাক্স, activity island, happy hours. I have this recommend for you. For what? My phone, my wallet, my So camera. এখানে অনেক Get on the boat, get off Foods the আছে। boat, go to Bamboo, go to তো Picton for lunch, go to এখানে Picton for lunch. ব্রেডস রয়েছে, My big bag to heavy. জুসেস, বাটার। On my seat, yeah. More and more comfortable. তো এখান থেকে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে দেন উঠতে হবে। চলো তো আমরা ব্রেকফাস্টটা করে নেই। Seasick medicine. For what, Peter? Seasick medicine. Different people, different ability.
when someone এখানে ওয়েট করে ওরা সবাই বোঝাবে যে আজকে আমরা কোথায় যাব, কতক্ষণ কোথায় থাকবো, লাঞ্চ দেবে, আমাদের বোঝাবে আমরা কোথায় কতক্ষণ থাকবো, কোথায় ওরা ব্রেক দেবে, কোথায় কতক্ষণ থাকবে, ওরা কোথায় লাঞ্চ করাবে, এভরি ডিটেলস আমাদের ওরা বলে দেবে। আমি একটা এই জুস নিয়ে If you নিচ্ছি। need shopping, I'm gonna keep you 5 minutes shopping. Check first before shopping. Someone have any? দেখি জুসটা খেয়ে কীরকম। Nobody, nah? Nobody pregnant, baby. বেশ রিফ্রেশিং জুসটা। Outside, bang. Baby, happy birthday. Baby, come out, problem. Check first. No? And check it again. Heart problem. Heart disease. Heart attract. বেশ ভালো গরম আছে কিন্তু। Asthma. বাট হ্যাঁ, তোমরা যদি আসো অবশ্যই সানগ্লাস, ছাতা ক্যারি করো, আদারওয়াইজ একটু কষ্ট হবে। আজকের ট্রাভেল প্ল্যান ফিফি অ্যান্ড থাই আইল্যান্ড প্রোগ্রাম। তো ফার্স্টে আমাদের কোক হাইতে নিয়ে যাবে অ্যান্ড ওখান থেকে আমরা যাব ফিফি ডনে। এবার ফিফি ডনে কী ওরা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছে আমি অন দ্য গো বোঝাতে থাকবো। তারপরে ফিফি ডন থেকে আমরা যাব হচ্ছে ফিফি লে, অ্যান্ড ফিফি লেতেও কী হচ্ছে আমি সব বলতে থাকবো, সব আপডেটস দিতে থাকবো। অ্যান্ড ফিফি লে থেকে আমরা ব্যাক করছি ইয়াচ মাস্টারে। ইয়াচ মাস্টার হচ্ছে আমাদের এখন আমি যে পয়েন্টে আছি সেই পয়েন্টে। তো আমরা আমাদের স্টার্টিং পয়েন্ট হচ্ছে ইয়াচ মাস্টার, ওখান থেকে কোক হাই, ওখান থেকে ফিফি ডন, দেন ফিফি লে অ্যান্ড ব্যাক টু ইয়াচ মাস্টার। সো এটা আমাদের আর আধা ঘন্টার মধ্যে শুরু হয়ে যাবে, আর বাই 5:30 আমাদের ট্র্যাভেলটা আজকের এটা এন্ড হবে। পায়ার থেকে গিয়ে নামবো হচ্ছে বোটে। এখানে সব বোটসগুলো দাঁড়িয়ে রয়েছে। আমাদের ইয়েলো ব্যান্ডের বোট হচ্ছে এটা। Oh, sorry, mommy. Can you make like 4 or 4? আমরা বোটে বসে গেছি, এবার বাবা, মামি, ওয়েট this way. করছি ওরা কখনเอาสี่คนได้ ছাড়বে।ไหม? তো মোটামুটি সং। ফিল হয়ে গেছে, Money. তো দেখতেই পাচ্ছ। This way too. তো আমাদের বোট স্টার্ট হয়ে গেছে, ক্যাপ্টেন স্টার্ট করে দিয়েছে। তো yeah. তো বাইরে সব বোটগুলোই যাচ্ছে। ওকে, Put on life jacket, please. Life jacket behind you. Show up, please. Thank you. সো এখানে আমাদের লাইফ জ্যাকেটগুলো দেওয়া আছে, সবাইকে পরে নিতে হবে। তো আমরা এখন লাইফ জ্যাকেট পরে নিচ্ছি। This seat unmute. Two more seats. That's my button. They don't have this. If you're not mind, you can go. It's okay here. Happy day. Happy, huh? But when I need permission, you can stand to see. No problem. আমি উল্টো করে ফেলেছিলাম প্রথমে। Yes, you can. Right. হোপ ইটস ফাইন। No. আমাদের বোট স্টার্ট হয়ে গেছে আজকের জন্য। সবাইকে এই লাইফ জ্যাকেটটা পরে নিতে হবে Okay. For After safety when purpose. I finish and sit down, everyone. সো উই আর রেডি। আমাদের বোট ছেড়েও দিয়েছে। Okay. Welcome on boat. We are boat number 2. Do not get on the wrong boat. Today we have number 1, number 2, number 5, number 4, number 5, number 8, number 9, number 10, number 12 soon. Do not get on the wrong one.
We are number 2. Read number 2 outside behind. সো এটাই বলছে And আমাদের everyone, বোট নাম্বার we 2 are yellow. আমরা যেন অন্য কোনো বোটে না Yellow উঠে team, পড়ি go with me all আমাদের day. boat number টা With মনে boat রাখতে number হবে। 2. My name is Paula. P-A-U-L-A, Paula. Paula team. I'm gonna bring everyone traveling today. I need your help today on the boat. We also have crewman, captain on the boat number 2 ค่ะ. For we are team, we would like to say สวัสดีค่ะ สวัสดีค่ะ Thank you very much ค่ะ And তো আমরা এখন যাচ্ছি বোটে করে ওয়েদারটা বেশ ভালোই আছে সি এর কন্ডিশনও নর্মালি আছে আপাতত রাফ নেই তো অমৃতাও বসে আছে এবার আমি একটু ব্যাক ক্যামেরা করে বাইরের ভিউটা দেখিয়ে দিই তোমাদের So, দূরে দূরে সব আইল্যান্ডগুলো দেখা যাচ্ছে তো আমরা এসে গেছি খোসাই আইল্যান্ডে এটা আমাদের ফার্স্ট আইল্যান্ডটা খুব ছোট্ট কিন্তু ভীষণ সুন্দর তুমি জলের কালারটা দেখতে পাচ্ছ একটা টার্কুইজ ব্লু কালারের জল এখানে জেট স্কি রয়েছে দূরে ছোট ছোট আইল্যান্ড দেখা যাচ্ছে এখানে অনেক খাবারের দোকান রয়েছে অনেক রকমের খাবার ফ্রুটস হ্যালো তোমরা চাইলে এখানে ব্রেকফাস্ট করতে পারো যদি পাহাড় থেকে না করে আসো How much, brother? Jet ski, one person, how much? One person, 1,200 baht. Any discount? 1,001. 1,000? No, 1,001. 1,001? Yeah. Okay, I'll see. Okay. সো এখানে জেট স্কি নিচ্ছে একজনের জন্য 1200 ভাট আমি বলেছি ডিসকাউন্টের জন্য ওরা 1100 করছে আইল্যান্ডটা সত্যি খুব সুন্দর খুব বড় না বাট হ্যাঁ ডেফিনেটলি ভীষণ সুন্দর এখানে ডাব রাখা আছে তোমরা চাইলে খেতে পারবে খুব সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে এখানে সুন্দর একটা ফ্লোটিং পায়ার করা রয়েছে সব থেকে সুন্দর হচ্ছে জলের কালারটা এখানে পুরো টার্কুইজ ব্লু ইটস ভেরি নাইস welcome to Phi-Phi-Don. This is Nui Bay, Nui Beach. This area have camel, C-A-M-E-L. Camel, yes, camel. যেহেতু ক্যামেলের মতো দেখতে তাই জন্য ওরা এটাকে বলছে ক্যামেল রক তো সত্যি ক্যামেলের মতো দেখতে এদিক থেকেও ভিউটা খুব সুন্দর আমরা এখন এসছি মাঙ্কি বেতে এখানে নামা যায় না I just visit in Bali. I go to the island, that in the temple. It's just
নামলাম রেলে বেতে, রেলে বে বা রেলে বিচ। আমরা লাঞ্চ করব, আমাদের ডাকছে, No photo. ওর সাথেই যেতে হবে। ওরা আমাদের একটা বোট অনুযায়ী চলো চলো। একটা গ্রুপ হয়, সেই গ্রুপের একসাথে লাঞ্চ অ্যারেঞ্জমেন্ট হবে। এখানে অনেকগুলো বোট রয়েছে, তো আমরা একসাথে যাব, লাঞ্চ করব। এখানে ভেজ, নন ভেজ আর দুটো আইটেমই রয়েছে। One this way. One come. One money lang. Smoking outside, toilet behind please. Tourist ban. Yes, master tourist ban, huh? Yeah, tell them. তো এই হচ্ছে লাঞ্চ বাফেটের অ্যারেঞ্জমেন্ট। এখানে প্লেট রয়েছে, স্পুন, রাইস আইটেমস। এখানে স্প্যাগেটি, এখানে ড্রিঙ্কিং ওয়াটার, এদিকে টয়লেট। ভেজ নন ভেজ আইটেম সব মিলিয়ে মিশিয়ে রয়েছে। এখানে সুন্দর একটা ব্যবস্থা রয়েছে বসে খাওয়ার। ফ্রুট আইটেমস, এখানে বিভিন্ন রকমের স্যালাডস, সো যার যেটা ইচ্ছা সে সেটা খেতে পারে। আমার লাঞ্চ ডান। এবার একটু চলো তোমাদের আইল্যান্ডটা ঘুরিয়ে দেখাই। এখন একটু গরম লাগছে, এখান থেকে ভিউটা কিন্তু বেশ অসাধারণ। এখানে সব বোটগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, এখানে সবাই রিল্যাক্স করছে। ইটস ভেরি নাইস। লাঞ্চের এখানের ভিউটা কিন্তু খুব সুন্দর। এদিকে মেন্স টয়লেট, অপোজিট সাইডে ওমেন্স টয়লেট, ওয়াশরুম কিন্তু খুব পরিষ্কার। ফার্স্ট ন্যাশনাল পার্ক, দ্যাট ইজ ভাইকিং কেভ। তো রেলে বিচ থেকে জাস্ট ভাইকিং কেভ আসতে আমাদের 10 মিনিট টাইম লাগলো। ভাইকিং কেভ হচ্ছে অনলি 10 মিনিটস আর ইটস আ ন্যাশনাল পার্ক। Drawing and painting Viking ship on the wall. This the real painting on the wall in. এখানে নামা যায় না, এখানে বোটটা আমাদের স্পিড বোটটা আমাদের 5 মিনিটের জন্য টাইম দিয়েছে। তো আমরা এখানে দাঁড়িয়ে যদি কোনো ভিডিও নিতে পারি বা কেউ যদি ইচ্ছা করে ফটো তোলার জন্য, ভিডিও করার জন্য, সেটা সে করতে পারে। We have a parking to go inside over there for the snorkel one more time. তো এটার ভেতরে যাওয়া যায় না বা এটার কাছেও যাওয়া যায় না, ওরা দূরেই দাঁড়ায়। After that, I don't want to. সো ভাইকিং কেভের পরে আমরা যাব হচ্ছে ফিলে লাগুন। ফিলে লাগুন হচ্ছে আমাদের নেক্সট স্টপ। এটা ফিলে লাগুন, দেখো তোমরা শুধু বিউটিটা, জলের কালারটা কি সুন্দর, টার্কুইজ ব্লু, আরও রোদটা পড়ে খুব সুন্দর লাগছে।
থেকে বেরিয়ে গেছি। এবার আমরা ফেমাস একটা জায়গায় যাচ্ছি, যেটার জন্য এই ট্রিপটা আমাদের লং অ্যাওয়েটিং, সেটা হচ্ছে মায়া বে। ওখানের বিউটিটা দেখানোর চেষ্টা করব। সো লেটস গো। মায়া বে ফিলে লাগুন থেকে ওরা বলছে যে 5 থেকে 10 মিনিট লাগবে, বেশিক্ষণ লাগে না। ফিলে লাগুনে বেশিক্ষণ থাকাও যায়নি, কারণ অলমোস্ট বিকেল হয়ে গেছে, এবার হাই টাইড হচ্ছে, তো ওখানে বেশিক্ষণ থাকা যাবে না, তো আমাদের বেরিয়ে আসতে হবে। তো আমরা তাড়াতাড়ি বেরিয়ে এসেছি। তো দিস ইজ Welcome to ফেমাস মায়া বে। backside of Maya Beach. We call Lok Samak Bay. Lok Samak Beach. This is behind. The backside behind of beach. How to go? Walking 5 minutes. Left side walk in. The other side walk out. One way in, one way out. Same way, na? Please follow me. Prepare yourself now. Money. Telephone camera now. Just enough. Big bag. Put on your seat. We don't take it. Just important thing you need. Take it up to the island. আমরা পৌঁছে গেছি মায়া বেতে। বোট থেকে পায়ারে নেমে আমাদের এবার এরকম সিঁড়ি দিয়ে উপরে উঠতে হচ্ছে। এখান থেকে তোমাদের ভিউটা একটু দেখিয়ে দিই। অসাধারণ একটা ভিউ। এই স্টেপসগুলো একটু দেখতে হবে, নিচে পুরো জল। মায়া বে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটু ভিড় থাকে, কারণ সব বোটগুলোই লাস্টের দিকে এখানে আসছে, তো ভিড়টা তোমরা দেখতেই পারছো। আগে এখানে স্কুবা ডাইভিং, স্নরকেলিং করতে দিত, কিন্তু অথরিটি থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। রিজন, অনেকে সানস্ক্রিন মেখে এই জলে নামে, তো সেইটার জন্য এখানকার ইকোসিস্টেমের প্রবলেম হচ্ছে। তো 15 ইয়ার্স ধরে সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। যেখানে আমাদের বোটটা নামিয়েছে পায়ারটা, সেখান থেকে এই মায়া বে বিচটায় আসতে অনেকটাই টাইম লাগলো, হেঁটে আসতে হবে। আরও বেশি লাগলো বিকজ অফ এত ভিড়। অ্যান্ড ফাইনালি দ্য মোস্ট অ্যাওয়েটেড মায়া বে। আমি এখন মায়া বেতে হাঁটছি। সত্যি খুব সুন্দর জায়গাটা, বালিটা খুব সফট অ্যাকচুয়ালি। আর আমার পেছনে সমুদ্রের কালারটা দেখো, পুরো রোদের আলোয় হালকা টার্কুইজ ব্লু কালার। ভিড় আছে, অবশ্যই ভিড় আছে। আর এদিকটায় পাহাড়টা রয়েছে, তো ভিউটাকে আরও এনহ্যান্স করছে, সেটার জন্যই। আমি তো দেখে জাস্ট উড়ে গেছি, ভিউটা দেখে জাস্ট উড়ে গেছি। তো মায়া বে ছিল আমাদের লাস্ট আইল্যান্ড, ফিফি আইল্যান্ড ডে ট্যুরের। তো সেটা আমাদের হয়ে গেছে। এবার আমাদের বোটের টাইম দিয়ে দিয়েছিল যে এই টাইমের মধ্যে আমাদের ঢুকতে হবে, তো আমরা যাচ্ছি ওই বোটের দিকেই। আমাদের ডে 2 এর ফিফি আইল্যান্ড ট্রিপ এখানেই শেষ হয়েছে। মায়া বেটাই ছিল আমাদের লাস্ট আইল্যান্ড। আমরা অলরেডি 1 ঘন্টা লাগলো মায়া বেতে পায়ারে আসতে, তো আমরা পৌঁছে গেছি। এবার বোট থেকে নামবো। আমি বলবো যে খুব ভালো লেগেছে। আর
তোমরা যখন ফুকেট প্ল্যান করবে, ফুকেট থেকে ফিফি আইল্যান্ড ট্রিপটাই নিও। অনেকগুলো ট্রাভেল প্ল্যান হয়, ক্লুকে তোমরা যদি দেখো অনেকগুলোই পাবে অপশানস, বাট আমরা কেন স্পেসিফিক্যালি এইটাই চুজ করেছি, এই বোটটাই চুজ করেছি, সেটাও আমি ইন ডিটেলস বলবো। যখন আজকে তো মানে আমাদের ওয়েদারটা খুব ভালো ছিল, আর সমুদ্রটাও অনেক স্মুথ ছিল, তো সেই জন্য প্রবলেমটা হয়নি। বাট অনেক সময় এটা কি হয়, তোমরা তো আগে থেকে বুক করে আসবে, এবার অন দ্যাট ডে ওয়েদার কন্ডিশন কীরম থাকে বা সমুদ্র কতটা রাফ থাকে না থাকে সেটা বোঝা যায় না। তো যদি বাই চান্স সমুদ্র রাফ থাকে, সো ইন দ্যাট কেস, আর স্পিড বোটটা তো খুব জোরে চলে, তখন জলটা খুব ছিটকে ছিটকে আসে, পুরো গা হাত পা জামা কাপড় সব ভিজে যাবে। তো সেই কারণেই আমরা এই বোটটা চুজ করেছি। এই বোটের ম্যাক্সিমামটাই কভার্ড, তো জল ছিটকে আসার মানে চান্সটাও কম। তো সেই জন্যই আমরা এই বোটটা নিয়েছি, আর এদের ব্যবহার খুবই ভালো লেগেছে। তো তোমরাও যদি আসো এদের থেকে বুক করতে পারো। এই ক্লুক থেকে যে আমরা বুক করেছি সেটার ডিটেলস আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমাদের যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট সেকশানে পিং করতে পারো, আমি ডেফিনেটলি আমার যতটা পসিবল হেল্প করবো রিপ্লাই দিয়ে। তো দেখতেই পাচ্ছ বোটের কভারেজ কতটা রয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো খুব সুন্দর, সবাইকে লাইফ জ্যাকেট দিয়েছে, ম্যাক্সিমামটা কভার্ড রয়েছে। তো সেই কারণেই আমরা এই বুকিংটা করেছি। আমরা তো নামলাম পায়ারে, এইবারে নেমে একটা ওদের এন্ড থেকে সারপ্রাইজ আছে, চলো তোমাদের সারপ্রাইজটা দেখাই। ওরা সবাইকে একটা করে ম্যাগনাম দিচ্ছে। এতটা ঘুরে আসার পর হ্যাঁ এইটা পেয়ে সবার মুখে হাসি, জাস্ট ম্যাগনামটা পেয়ে হাসি দেখো। এখন বাজে রাত 11টা। এবার আমরা ফিরতে ফিরতে আমাদের মোটামুটি 8টা হয়ে গেছিলো। তো আমরা গেছিলাম 7-Eleven-এ কিছু আমাদের কালকে সকালবেলা ব্রেকফাস্টের কিছু আইটেম আর রাত্রেবেলার ডিনারের জন্য কিছু আইটেম কেনার ছিল। তো এখন আমরা ডিনার করতে বসছি, ওরা সবাই বসে গেছে। তো চলো দেখি আমরা কি খাচ্ছি আজকে। আজকের মেনু কি? ভাত আছে, বাটার আছে, আর এটা নবরত্ন পোলাও, তার সাথে একটা চিকেন মশলা। কি কি আছে এটা? চিকেন কারি, চিকেন মশলা বোধহয়, চিকেন মশলা আর বাটার, চিকেন বাটার মশলা। আচ্ছা, আর জিরা রাইস আছে। জিরা রাইস। আর তুমি কি খাচ্ছ? আমি খাচ্ছি ভেজিটেবল পোলাও। বাবা, চিকেনের একটা মেন আইটেম নিয়েছি। হ্যাঁ, আর আমার ভাত ছাড়া চলে না রাত্রিবেলা, তাই আমার ভাত, সাদা ভাত। আমারও ভাত আছে, ভাতটাই একটু বেশি ভাল লাগছে। কালকেও জিরা রাইসই খেয়েছিলাম আমি। তো চলো শুরু করা যাক। আজকের দিনটা বেশ হেক্টিক গেছে আমাদের। এটা ফিফি আইল্যান্ডের পুরো ডে ট্যুর ছিল। অনেক রকমের ট্যুর হয়, মানে মর্নিং ট্যুর, ইভিনিং ট্যুর যেটা ওরা সানসেট ট্যুর বলে, আর একটা হয় ডে ট্যুর যেটা ওরা একদম সকাল থেকে বিকেল অবধি ঘোরায়। তো আমরা সেটাই নিয়েছিলাম সবকটা আইল্যান্ড কভার করার জন্য। এক্সপিরিয়েন্স খুব ভালো। কালকে আমরা বেশ কয়েকটা এক্সাইটিং জায়গায় ঘুরতে যাচ্ছি, তো সেটার ডিটেলসও দিতে থাকবো। তো কালকের দিনটা একটু রিল্যাক্সিং আছে আমাদের, অতটা মানে ব্যাক টু ব্যাক কিছু প্ল্যান নেই। তো একটু রিল্যাক্স হয়ে ঘুরবো এদিক ওদিক, একটা দুটো ক্যাফেসও যেতে পারি। তো দেখা যাক কালকের দিনটা কীরকম যায়।